সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। মটরশুঁটি দিয়ে কাতলা মাছের তরকারি ভীষণ মজার মাছ ভুনা রেসিপিটি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন রান্না শিখছেন তারাও ইনশাল্লাহ মজার এই মাছ ভুনা রেসিপিটি করে নিতে পারেন। আর মটরশুঁটি দিয়ে মাছ ভুনা করার জন্য কি কি উপকরণ লাগছে তা একটু দেখে নিই। এখানে আমি 7 পিস কাতলা মাছের টুকরো নিয়েছি। আপনারা যে কোনো বড় মাছ বা রুই মাছ দিয়ে রান্না করতে পারেন। একটা টমেটো, 4টা আলু চাক করে কেটে নিয়েছি, 5টা কাঁচা মরিচ আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। ছোট এক বাটি মটরশুঁটি নিয়েছি। এখানে 100 গ্রাম মটরশুঁটি আছে, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আর এখানে নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ জিরে আর 1 চামচ ধনিয়া। প্রথমে আমি কাতলা মাছের টুকরোগুলো 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি মাছগুলো ভাজতে চলে যাব। চুলায় একটি প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা আমি গরম করে মাছটা দিয়ে দিব। মাছটা আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছটা খেতে ভালো লাগবে না। আমি যেভাবে বাসায় রান্না করি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। মাছটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর মাছ ভাজার তেল দিয়ে পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। মশলার পরিমাণটা আমি আগেই বলে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি শুকনা মশলাগুলো, স্বাদ পরিমাণ লবণ আর অল্প কিছু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে কাঁচা গন্ধটা যাতে চলে যায়, মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। আর মটরশুঁটিটা আমি পরে দিচ্ছি। আলুটা আমি 2 মিনিট কষানোর পরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, টমেটো আর কাঁচামরিচ। সবগুলো উপকরণ আরও কিছুক্ষণ অর্থাৎ 1 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। শীতে বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যায়। আপনারা মটরশুঁটি থাকতে এই রেসিপিটি করে খেতে পারেন। আশা করি পরিবারের লোকদের কাছে মটরশুঁটিগুলো খুবই ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি মাছটা সাজিয়ে উপরে দিয়ে দিচ্ছি। এবার আমি আরও 10 মিনিট রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। তরকারিটা আমার হয়ে গেছে। চুলা থেকে নামানোর আগে আমি কিছুটা ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাসায় সবাই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।